আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আবু নোমান বাসার 60 ডেজ অফ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কমন প্রবলেম অ্যান্ড সলিউশন নিয়ে। দ্যাট মিন্স আমরা যখন জ্যাঙ্গো প্রজেক্ট নিয়ে কাজ করি তখন আমরা কী কী প্রবলেম ফেস করি সেই প্রবলেমগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আফটার দ্যাট সকল প্রবলেমের আমরা সলিউশন দিয়ে দেব। এখন আমি কমন প্রবলেমের জন্য স্পেসিফিক একটি লেকচার ভিডিও রেখেছি। এর কারণ হচ্ছে আপনারা যারা জ্যাঙ্গো নিয়ে কাজ করেন বা বিগিনার পর্যায়ে যারা থাকেন এবং যারা জ্যাঙ্গো বর্তমান অনেক ভালো জানেন, তারাও প্রথমের দিকে এই প্রবলেমগুলো ফেস করে। দ্যাট মিন্স জ্যাঙ্গো নিয়ে যারাই কাজ করুক না কেন তারা অবভিয়াসলি একদিন হলেও এই প্রবলেমগুলো ফেস করেছে। সো এই প্রবলেমগুলো যেহেতু অনেক বেশি সেন্সিটিভ এবং সবাই যেহেতু এই প্রবলেমগুলো ফেস করে থাকে, তাই আমি আজকের লেকচার ভিডিওতে সেই কমন প্রবলেমগুলো নিয়ে প্রথমে আলোচনা করবো এবং প্রতিটি কমন প্রবলেমের জন্য সলিউশন বলে দেবো। সো আজকের লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে পুরো লেকচার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সো চলুন প্রথমে আমরা থিওরিটিক্যালি দেখে নেই যে আমরা কী কী কমন প্রবলেমগুলো ফেস করে থাকি। সো ফার্স্ট যে প্রবলেমটি হয়, আমরা যখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করি সেই প্রজেক্টটি অবভিয়াসলি আমরা সিএমডিতে ক্রিয়েট করি বা অনেক সময় আমরা ভিজুয়াল স্টুডিও কোডেও ক্রিয়েট করে থাকি। বাট ভিজুয়াল স্টুডিও কোডে বা সিএমডিতে আমরা প্রজেক্ট ক্রিয়েট করার পর আমরা যে প্রজেক্টটিকে রান করার জন্য বা বিভিন্ন কমেন্ট দেওয়ার জন্য আমরা সেই কমেন্টগুলো কোথায় লিখবো বা টার্মিনালটি কীভাবে ওপেন করব বা টার্মিনালটি কীভাবে কনফিগারেশন করব, এই জিনিসটি আমরা অনেকেই বুঝতে পারি না বা আমরা সেখানে রং কমেন্ট দিয়ে ফেলি। সো আজকের লেকচার ভিডিওতে প্রথমে আমরা টার্মিনাল নিয়ে আলোচনা করব। টার্মিনালে আমরা কী কী প্রবলেম ফেস করি এবং সেই প্রবলেমগুলো আমরা কীভাবে ওভারকাম করব সেই সলিউশনটি ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। এরপর আমরা যে প্রবলেমটি ফেস করি সেটি হচ্ছে, আমরা যখন টার্মিনাল ওপেন করার পর কমান্ড দিই পাইথন manage.py রান সার্ভার, তখন আমাদের এই প্রবলেমটি বা এই ইরোডটি দেখায়, ক্যান নট ওপেন ফাইল manage.py, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। দ্যাট মিন্স আমরা যখন কমেন্ট দিই পাইথন manage.py রান সার্ভার, তখন কিন্তু সে আমাদের manage.py এই ফাইলটি খুঁজে পায় না, যে কারণে আমাদের এই ইরোডটি দেয়। সো এই প্রবলেমটি আমরা কীভাবে ওভারকাম করতে পারবো সেটি আমরা একটু পর দেখে নেব। এরপর আমরা যে প্রবলেমটি ফেস করি সেটি হচ্ছে কুড নট ইম্পোর্ট জ্যাঙ্গো। আর ইউ শিওর ইট ইজ ইনস্টলড অ্যান্ড অ্যাভেলেবল অন ইউর পাইথন পাথ environment variable? Did you forget to activate a virtual environment? সো এই প্রবলেমটিকে কীভাবে ওভারকাম করতে হয় বা এই প্রবলেমটি কীভাবে সলিউশন করতে হয় সেটিও আমরা দেখব। এরপর আমরা অনেকে গুলাই ফেলি কীভাবে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওপেন করব। যদিও আমি আমার লেকচার ভিডিওতে এই জিনিসগুলো অনেকবার দেখিয়েছি, তারপর কিন্তু অনেকে গুলাই ফেলে। আমাদের কমিউনিটিতে প্রায় প্রতিদিনেই এই প্রবলেমগুলো নিয়ে যে কোনো না যে কোনো পোস্ট হয়ে থাকে, সেই কারণে আমি চিন্তা করলাম কমিউনিটিতে প্রতিদিন আমরা তো অ্যান্সার দিয়ে থাকি, এর পাশাপাশি যদি আমি স্পেসিফিক একটি লেকচার ভিডিও তৈরি করি যেখানে আমরা কমন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো এবং সলিউশন দেবো, এতে যারা জ্যাঙ্গো শিখতেছে তারা বেশি উপকৃত হবে। অ্যান্ড ফাইনালি আমরা আলোচনা করব আমরা আমাদের প্রজেক্টে যখন মডেল নিয়ে কাজ করব, দ্যাট মিন্স ডাটাবেস নিয়ে কাজ করব, তখন মেক মাইগ্রেশনস এবং মাইগ্রেট কীভাবে করতে হয় সেই জিনিসটি নিয়ে আলোচনা করব। তাহলে থিওরিটিক্যালি আমরা দেখে নিলাম মূলত এই 5টি কমন প্রবলেম সকল জ্যাঙ্গো ডেভেলপাররাই ফেস করেছেন। সো আমরা যেহেতু মোটামুটি অ্যাডভান্স লেভেলে এসে গেছি এবং আমরা আমাদের কোর্সে একবারেই শেষের দিকে এসে গেছি, যেহেতু আজকে আমাদের 49তম দিন চলতেছে। সো এই জিনিসগুলো আমরা অগণিতবার দেখেছি, অগণিতবার দেখার পরেও অনেককেই প্রবলেম ফেস করতেছে। আর এই প্রবলেম ফেস করাই স্বাভাবিক, কারণ হচ্ছে যে যত বেশি প্রবলেম ফেস করবে সে তত বেশি জানতে পারবে। সো এই 5টি প্রবলেম নিয়ে আমরা প্র্যাকটিক্যাল দেখব। তাহলে চলুন আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ফিরে যাই এবং সেখানে গিয়ে এই 5টি প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। সো আমরা যখন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব তখন আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আমাদের প্রজেক্ট কোথায় আছে আমরা সে ফোল্ডারে যাব। আমাদের প্রজেক্টটি আছে লোকাল ডিস্কে। সো আমরা লোকাল ডিস্ক ক্লিক করলাম। আফটার দ্যাট ইউজার, দেন নোমান বাসার, অ্যান্ড আমাদের প্রজেক্ট হচ্ছে প্র্যাকটিস জ্যাঙ্গো। সো এটি আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আমাদের প্রজেক্টটি এভাবে ওপেন হবে। সো আমাদের প্রজেক্ট হচ্ছে প্র্যাকটিস জ্যাঙ্গো। আমরা এই ফোল্ডারটি ওপেন করেছিলাম। এই ফোল্ডারের ভিতরে আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে ফার্স্ট, আর এখানে আমাদের একটি ফাইল আছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য, যেটি আমরা ইএনভি নামে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেখান থেকে আপনার যে ফোল্ডারটি বা যে ফাইলটি প্রয়োজন সেটি আপনি ওপেন করতে পারবেন। দ্যাট মিন্স আপনার টেমপ্লেট ফোল্ডারে ক্লিক করে যে কোনো একটা ফোল্ডারে যেতে পারবেন, যেমন প্রোডাক্ট ফোল্ডার। এর ভিতর থেকে আপনি যে কোনো ফাইল ওপেন করতে পারবেন, যেমন recent.html, এরকম যে কোনো ফাইল আপনি ওপেন করতে পারবেন। এখন কথা হচ্ছে আমি তো আমার প্রজেক্টটিকে ওপেন করলাম, এই প্রজেক্টটি ওপেন করার পর অবভিয়াসলি এই প্রজেক্টটি রান করা বা এই প্রজেক্টটি নিয়ে আরও
কাজ করার জন্য অবভিয়াসলি আমাকে অনেক কমেন্ট দিতে হবে। এই কমেন্টগুলো আমরা কোথায় দিব? এই কমেন্টগুলো দেওয়ার জন্য আমাকে টার্মিনাল ওপেন করতে হবে। সো আমি এই যে এখানে এসে টার্মিনালে ক্লিক করব। ক্লিক করার পর নিউ টার্মিনাল সিলেক্ট করে দেব। তাহলে ফোকাস করে দেখুন এখানে আমার একটি টার্মিনাল ওপেন হয়ে গেছে। এখন ফার্স্ট যে প্রবলেমটি ফেস করা হয় সেটি অনেকেই টার্মিনাল ওপেন করার পর ডিরেক্টলি এখানে এসে লেখে পাইথন manage.py রান সার্ভার দিয়ে ইন্টারে হিট করে। ইন্টারে হিট করলেই এখানে একটি এরর দেয়, সেটি হচ্ছে ক্যান নট ওপেন ফাইল manage.py নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, যেটি আমরা থিওরিটিক্যালি দেখেছিলাম। আমার এই সেকেন্ড প্রবলেমটি বা সেকেন্ড এররটি শো করছে। সো এই প্রবলেমটি আমরা কীভাবে ওভারকাম করতে পারি সেটি আমরা এবার দেখব। সো আমরা যখন আমাদের প্রজেক্টটি ক্রিয়েট করেছিলাম সেটি তো আমরা সিএমডিতে ওপেন করেছি, রাইট? আর এখন আমার টার্মিনালটি আছে ব্যাশ মোডে, রাইট? সো আমাকে সিএমডি মোড ওপেন করতে হবে। সো আমরা এখানে এসে লঞ্চ প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফোকাস করে দেখুন আমার অনেকগুলো জিনিস শো করছে, যেমন হচ্ছে পাওয়ার শেল, গিট ব্যাশ, কমান্ড প্রম্পট। অনেকেই যে কাজটি করে সেটি হচ্ছে পাওয়ার শেল ওপেন করে দেয় বা গিট ব্যাশ করে দেয়, বাট আমরা তো সিএমডিতে কাজ করতেছি। সো আমাদেরকে কমান্ড প্রম্পট এটি ওপেন করতে হবে। সো আমরা কমান্ড প্রম্পট ওপেন করলাম। আমরা যখন সিএমডি ওপেন করলাম তখন আপনারা এখানে ফোকাস করে দেখুন আমাকে কিন্তু এখানে শো করছে সিএমডি, রাইট? সো এখন আমরা আমাদের সকল কোড এখানে লিখব। সো এখন যদি আমরা আবার লিখি পাইথন manage.py রান সার্ভার দিয়ে আমি ইন্টারে হিট করছি। ইন্টারে হিট করলে তারপর কিন্তু আমার এই এররটি শো করছে ক্যান নট ওপেন ফাইল manage.py নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। এটি কেন শো করছে? এর কারণ হচ্ছে আমি তো বলেছিলাম পাইথন manage.py রান করার জন্য অবভিয়াসলি manage.py দ্যাট মিন্স এই manage.py এই ফোল্ডার পর্যন্ত বা এই ডিরেক্টরি পর্যন্ত আসতে হবে, বাট আমরা তো এই ডিরেক্টরিতে বর্তমান নেই। আমরা কোন ডিরেক্টরিতে আছি সেটি আমরা চেক করতে পারি। জাস্ট আমরা একটি কমান্ড দেবো, সেটি হচ্ছে dir দিয়ে আমরা ইন্টার হিট করবো। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমার বর্তমান কারেন্ট পজিশন হচ্ছে env অ্যান্ড ফার্স্ট, দ্যাট মিন্স এখানে। বাট এখানে তো manage.py নামে কোনো ফাইল নেই। manage.py ফাইল আছে ফার্স্ট ফোল্ডারের ভিতরে, দেন এখানে। সো আমাকে ফার্স্ট ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে হবে। সো ফার্স্ট ফোল্ডারের ভিতরে কীভাবে প্রবেশ করব? আমরা জাস্ট লিখব cd ফার্স্ট দিয়ে ইন্টারে হিট করব। ইন্টারে হিট করে আমরা যদি আবার আমার কারেন্ট ডিরেক্টরি দেখতে চাই তাহলে কিন্তু আমি এভাবে চেক করতে পারি dir দিয়ে ইন্টারে হিট করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমি কিন্তু কারেন্ট manage.py এই ডিরেক্টরিতে আছি। সো এখন আমি এসে লিখব পাইথন manage.py রান সার্ভার দিয়ে আমি ইন্টারে হিট করব। তাহলে কিন্তু আমার আগের ইরোডটি দিচ্ছে না, এখন কিন্তু আমার নতুন ইরোড দিচ্ছে, সেটি হচ্ছে কুড নট ইম্পোর্ট জ্যাঙ্গো। এখন এই প্রবলেমটি আমরা কিভাবে ওভারকাম করব? বা আমরা যদি আমাদের থিওরিটিক্যাল পার্টে যাই আমরা আমাদের থার্ড প্রবলেমটি দেখতে পাচ্ছি বা থার্ড ইরোডটি দেখতে পাচ্ছি। আমাদের সেকেন্ড ইরোডটি সমাধান হয়ে গেছে। কিভাবে সমাধান হয়ে গেল? আমরা manage.py যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরিতে প্রবেশ করেছি এবং আমরা এই প্রবলেমটি সলভ করতে পেরেছি। এখন আমাদের শো করতেছে কুড নট ইম্পোর্ট জ্যাঙ্গো, ডিড ইউ ফরগেট টু অ্যাক্টিভেট এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন আমাদেরকে বলতেছে আপনি কি জ্যাঙ্গো ইম্পোর্ট করা ভুলে গেছেন বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করা কি ভুলে গেছেন? এখন যদি আমরা আমাদের প্রজেক্টে আসি, প্রজেক্টে আসার পরে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু ওপেন করা নেই। তার মানে এটা কিন্তু আমাকে সঠিক এররটি শো করছে বা সঠিক একটি মেসেজ দিচ্ছে। সো এখন আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে ওপেন করব? আপনারা খুব সহজে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওপেন করতে পারেন এভাবে। আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা জ্যাঙ্গো ইনস্টল করা আছে env এই ফোল্ডারের ভিতর। সো আমরা envতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা স্ক্রিপ্ট এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। স্ক্রিপ্টস ফোল্ডারের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট নামে একটি ফাইল আছে। সো আমরা জাস্ট এই অ্যাক্টিভেট ফাইলটিকে আমরা চেপে ধরবো। চেপে ধরে টেনে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দেবো, দ্যাট মিন্স টার্মিনালে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু ফুল পার্টটি পেয়ে গেছে, যেমন হচ্ছে env/script/activate। আমরা যখন ডিরেক্টলি করি, এভাবে না করে যদি আমরা ডিরেক্টলি করতাম তাহলে আমরা কী দিতাম? জাস্ট আমরা এই জিনিসটি দিতাম env/script/activate। সো এই জিনিসটা টাইপ করতে আমাদের সময় লাগে, বাট আমরা চাইলে ডিরেক্টলি এখান থেকে আমরা অ্যাক্টিভেট টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারবো। আর এখানে ফোকাস করে দেখুন সি এর আগে কিন্তু env লেখা নেই, বাট আমি যখনই এখানে ইন্টারে হিট করব সাথে সাথে এখানে ফোকাস করে দেখুন env এসে গেছে। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটিকে রান করি পাইথন manage.py রান সার্ভার দিয়ে ইন্টারে হিট করি তাহলে এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমার প্রজেক্টটি রান হয়ে গেছে বা আমার প্রজেক্টটি সঠিকভাবে কাজ করছে। সো চাইলে আমি এটি ওপেন করতে পারি, ফলো লিঙ্ক। তাহলে সাকসেসফুলি আমরা আমাদের প্রজেক্টটিকে রান করতে পারলাম।
এতক্ষণ আমরা 4টি প্রবলেমের সলিউশন দিয়ে দিয়েছি। সো সে 4টি প্রবলেম কী কী? ফার্স্ট হচ্ছে টার্মিনাল কীভাবে ওপেন করতে হয় এবং টার্মিনালে কীভাবে কমেন্টগুলো দিতে হয় সেটি আমরা দেখে নিলাম। এরপর ক্যানট ওপেন ফাইল manage.py, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, এই প্রবলেমটি কেন আমাদেরকে দেখায় এবং এই প্রবলেমটি কীভাবে আমরা সলিউশন করতে পারি সেটি আমরা দেখলাম। এরপর আমরা দেখেছি কুড নট ইম্পোর্ট জ্যাঙ্গো, এই ইরোরটি কেন আমাদেরকে দেয় এবং এই ইরোরটি কীভাবে সলিউশন করতে হয় সেটি আমরা দেখলাম। অ্যান্ড ফাইনালি আমরা দেখেছি কীভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করতে হয়, সেটি আমরা খুব সহজেই দেখে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা দেখব মেক মাইগ্রেশনস এবং মাইগ্রেট। তাহলে চলুন আমরা আমাদের প্রজেক্টে ফিরে যাই এবং এই প্রবলেমটি নিয়ে আমরা আলোচনা করি। সো মেক মাইগ্রেশনস এবং মাইগ্রেট আমরা কখন ব্যবহার করব? মেক মাইগ্রেশনস এবং মাইগ্রেট আমরা ব্যবহার করব যখন আমরা মডেল নিয়ে কাজ করব। দ্যাট মিন্স আমরা ডাটাবেস রিলেটেড যখনই যে কোনো কাজ করব তখনই আমাদেরকে মেক মাইগ্রেশন এবং মাইগ্রেট করতে হবে। কারণ আমরা জানি ডাটাবেস টেবিল নিয়ে কাজ করে, আর আমরা জানি জ্যাঙ্গো হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক। সো আমরা যখন টেবিল ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের ডিরেক্টলি টেবিল ক্রিয়েট করার প্রয়োজন হয় না, জাস্ট আমরা একটি পাইথন ক্লাস নেব, নিয়ে আমরা আমাদের টেবিলগুলো ক্রিয়েট করতে পারি। দ্যাট মিন্স আমরা এভাবে একটি করে পাইথন ক্লাস নিয়ে আমাদের টেবিল ক্রিয়েট করতে পারি। সো এভাবে তো আমরা পাইথন ক্লাস নিলাম, পাইথন ক্লাস নিলে তো আমাদের টেবিল ক্রিয়েট হবে না। এখন টেবিল ক্রিয়েট করার জন্য অবভিয়াসলি আমাকে কিছু কমান্ড দিতে হবে। সো এই পাইথন ক্লাসকে এসকিউএল কুয়েরিতে কনভার্ট করার জন্য আমাদেরকে লিখতে হবে পাইথন manage.py মেক মাইগ্রেশনস। এখন এসকিউএল কুয়েরিকে টেবলে কনভার্ট করার জন্য আমাকে লিখতে হয় পাইথন manage.py মেক মাইগ্রেট। সো এখানে আমরা কী কী প্রবলেম ফেস করি এবং কেন আমাদেরকে সেটি করতে হয় সেটি আমরা এখানে আলোচনা করি। সো এখানে যদি আমি নতুন একটি ফিচার অ্যাড করি, দ্যাট মিন্স টেবিলে নতুন একটি আমি ফিচার অ্যাড করি। সো আমি ফিচার দিচ্ছি টিচার আন্ডারস্কোর কোড, দেওয়ার পর আমরা দেব মডেলস ডট ইন্টিজার ফিল্ড, দিয়ে আমরা এটি সেভ করব। সেভ করার পর আমরা তো মডেল ক্রিয়েট করলাম বা মডেলে আমরা একটি ফিচার অ্যাড করলাম। এখন হচ্ছে এই ভেরিয়েবলটি আমাকে বলে দিতে হবে অ্যাডমিন প্যানেলে। আমি যদি অ্যাডমিন প্যানেলে এটি রেজিস্টার না করি বা বলে না দিই তাহলে তো আমি এটি দেখতে পারবো না। সো আমরা অ্যাডমিন প্যানেলে আসলাম, এসে আমরা এখানে বলে দিলাম টিচার কোড বা এই ভেরিয়েবলটি আমরা এখানে বলে দিলাম। দেওয়ার পর আমরা এটি সেভ করে নিচ্ছি। সেভ করে আমরা আমাদের প্রজেক্ট রান করব। সো আমরা আমাদের প্রজেক্ট রান করছি, করার পর আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। অ্যাডমিন প্যানেলে এসে আমরা যদি টিচারে ক্লিক করি, টিচারে ক্লিক করলে ফোকাস করে দেখুন এখানে আমার শো করছে নো সার্চ কলাম রিভিউ টিচার কোড। তার মানে আমার এখানে ইরর দিচ্ছে, কারণ হচ্ছে আমরা তো এটি মেক মাইগ্রেশন এবং মাইগ্রেট করিনি, বা এখানে একটি ইরর দিচ্ছে। সেই ইররটি হচ্ছে টিচার কোড নামে আমার কোনো কলাম নেই ডাটাবেজে, বাট আমরা তো পাইথন ক্লাসে দিয়েছি। এখন এখানে এটি দিচ্ছে না, কারণ হচ্ছে আমরা তো মেক মাইগ্রেশনস এবং মাইগ্রেট করিনি। সো এই প্রবলেমটি ওভারকাম করার জন্য বা ডাটাবেস রিলেটেড আমরা যতই কাজ করি আমাদেরকে মেক মাইগ্রেশনস এবং মাইগ্রেট করতে হবে। সো এখানে এসে প্রথম আমরা লিখব পাইথন manage.py মেক মাইগ্রেশনস। মেক মাইগ্রেশনস দিয়ে আমরা এন্ট্রি হিট করব। এন্ট্রি হিট করার পর আফটার দ্যাট আমরা আবার কমান্ড লিখব পাইথন manage.py মাইগ্রেট, দিয়ে আমরা এন্ট্রি হিট করবো। এন্ট্রি হিট করলে আমরা ডাটাবেস ওপেন করলে আমরা আমাদের টেবিল সঠিকভাবে দেখতে পাবো। তাহলে আজকে লেকচার ভিডিও থেকে আমরা খুব সহজেই বুঝতে পেলাম আমরা জ্যাম করার সময় কী প্রবলেম ফেস করি এবং এই প্রবলেমগুলো কীভাবে ওভারকাম করতে হয়। তাহলে আশা করি আজকে লেকচার ভিডিওর পর আপনারা এই প্রবলেমগুলো নিয়ে কখনো কোনো প্রবলেম ফেস করবেন না। তাহলে নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।